রব্বুল আলামিন তার অপর আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে নবী আপনি বলুন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা মৃত্যু থেকে যে যে পলায়ন করো, যে যেখানেই যাও না কেন, মৃত্যু এমন একটা জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন হুকুম হয়ে যাবে, তোমরা যদি লোহার সিন্দুকের মধ্যেও যদি থাকো, কাচের সিন্দুকের মধ্যেও যদি থাকো, যদি 70 হাত মাটির নিচেও যদি গর্ত করে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিনের মৃত্যু থেকে যদি তোমরা পলায়ন করতে চাও, এই মৃত্যু থেকে তোমরা জিন্দেগিতে পলায়ন করতে পারবা না। এই পৃথিবীতে একদিন আমরা ছিলাম না, এখন আছি, আবার এক সময় থাকবো না, চলে যেতে হবে। এখানে কেউ থাকতে পারে নাই, কি বলেন, থাকতে পারছে? ফেরাউন, নমরুদ, উতবা, সাইবা, যত বড় ক্ষমতাধর লোক ছিল, এরা কি করতে পারে না, এই দুনিয়ায় থাকতে পারে নাই। এবং আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত যত বান্দারা ছিল, এরাও কি করতে পারে নাই, থাকতে পারে নাই। কি বলেন, যদি নৈকট্যপ্রাপ্ত বান্দার যদি এমন হইতো যে যারা আল্লাহ তাআলার নিকটবর্তী, এরা থাকতে পারবে, এরা কি থাকতে পারে? কেউ থাকতে পারে না। পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী রাসূলগণ আসছে, এরাও কি করছে, আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারও এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয়েছে। শুধু তাই না, মুসা আলাইহিস সালাম ছিলেন রাগান্বিত একজন নবী, পয়গম্বর। বড় ঘটনা ওটাই যাব না, এটাই বলার উদ্দেশ্য যে আজরাইলের উপরে যে হাত তুলতে পারে, সেই লোকটা কেমন হইতে পারে। কিন্তু এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিটাকেও, এই পয়গম্বরকেও কি দিছে, মৃত্যুর স্বাদ আস্বাদন করাইছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দুনিয়াতে যেই বস্তুটার মধ্যে আমি প্রাণ দিয়েছি, জীবন দিয়েছি, হইতে পারে সে মানুষ, হইতে পারে একটা কীট পতঙ্গ, হইতে পারে বনের একটা নিকৃষ্ট প্রাণী, কিন্তু আমি যার মধ্যে প্রাণ দিয়েছি, কুল্লু নাফসিন, যার মধ্যে, প্রত্যেকটা জিনিসের মধ্যে, যেই জিনিসটার মধ্যে আমি প্রাণ দিয়েছি, যায়িকাতুল মাউত, এই প্রত্যেকটা জিনিসই মৃত্যুর স্বাদ আস্বাদন তাদের করতে হবে। হইতে পারে সে মানুষ, হইতে পারে গরু ছাগল, হইতে পারে একটা কীট পতঙ্গ, হইতে পারে একটা গাছের একটা পোকা, যার মধ্যে আমি প্রাণ দিয়েছি, অবশ্যই তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বললেন, হে আমার হাবিব, আপনি বলুন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই আপনি কি করবেন, মৃত্যুবরণ করবেন, এবং তারাও কি করবে, মৃত্যুবরণ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে আমার হাবিব, আপনি এদেরকে বলে দেন যে আপনারও মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুবরণ করতে হবে, এবং এদেরকেও মৃত্যুবরণ করতে হবে। দুনিয়াতে যেই হোক, যত বড় ধনাঢ্য ব্যক্তি হোক, মন্ত্রী, মিনিস্টার, রাজা, বাদশা, যে যা মনে হয় তাই হোক, দুনিয়াতে যেহেতু আসছে, একদিন তার এই দুনিয়া থেকে পরকালের রাস্তার দিকে যাইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফে আরো বলেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। দুনিয়াতে যেই যে বস্তুটার মধ্যে আমি প্রাণ দিয়েছি, এদের প্রত্যেকটা লোকের আমি মৃত্যু সময়টা আমি নির্ধারিত করে রেখেছি। আমি প্রত্যেকটা লোকের জন্য মৃত্যুকে আমি নির্ধারিত করে রেখেছি। যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আজরাইলকে হুকুম করব, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে
আজরাইল আলাইহিস সালাম তার জানকে কবজ করবে। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জান যার মধ্যে আছে, প্রাণ যার মধ্যে আছে, মৃত্যু তার কাছে আসবেই আসবে, এর কোনো নির্ধারিত নাই। খাওয়ার সময় আসতে পারে, এক লুকমা খাবার খাইছেন, দ্বিতীয় লুকমা খাবার নাও খাইতে পারেন। নামাজ পড়তে আসছেন, মসজিদ থেকে বের হয়ে বাড়িতে যাইতে পারবেন কিনার কোনো গ্যারান্টি নাই। নামাজের জন্য গোসলখানায় গেছেন, গোসলখানায়ও মারা যাইতে পারেন। হ্যাঁ, নামাজের অবস্থায় আজকেও ফেসবুকে একটা বিষয় দেখলাম যে একটা লোক কোথায় যেন সেজদা অবস্থায় একজন লোক কি করছে, মারা গেছে। সম্মানিত হাজিরিন, এর থেকে এটাই বোঝায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয়ে যাবে, এক মুহূর্ত সময় দুনিয়ার মধ্যে থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন চিৎকার করে বলতেছেন, হে আমার মুমিনেরা, হে আমার বান্দারা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানে যে অবস্থায় থাকো, যেই পরিস্থিতিতে থাকো, হইতে পারো স্ত্রীর সাথে সময় দিচ্ছ, হইতে পারো নামাজি অবস্থায় আছো, হইতে পারো ঘুমের অবস্থায় আছো, হইতে পারো গোসলখানায় আছো, হইতে পারো গাড়ির মধ্যে আছো, হইতে পারো রাস্তার মধ্যে চলাফেরা করছো, হইতে পারে চার দোকানে বন্ধু বান্ধবের সাথে গল্প গুজবে লিপ্ত আছো। বান্দারা, মনে রেখো, যখন আমার হুকুম হয়ে যাবে, মুহূর্তের মধ্যে আমার আজরাইল তোমার সাথে সাথে জানটা কবজ করে নিয়ে আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর নির্ধারিত একটা সময় যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নির্ধারিত সময়টা একটু আর বের করবে না। যখন সময় হয়ে যাবে, সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম কি করবে, জানটা কবজ করে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে নবী, আপনি বলুন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা মৃত্যু থেকে যে যে পলায়ন করো, যে যেখানেই যাও না কেন, মৃত্যু এমন একটা জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন হুকুম হয়ে যাবে, তোমরা যদি লোহার সিন্দুকের মধ্যেও যদি থাকো, কাচের সিন্দুকের মধ্যেও যদি থাকো, যদি 70 হাত মাটির নিচেও যদি গর্ত করে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিনের মৃত্যু থেকে যদি তোমরা পলায়ন করতে চাও, এই মৃত্যু থেকে তোমরা জিন্দেগিতে পলায়ন করতে পারবা না। কি বলেন, মৃত্যু থেকে পলায়ন করা যাবে? আপনি ক্ষমতাধর, আপনি মন্ত্রী মিনিস্টার, আপনার টাকা পয়সা আছে, আপনি যদি এখন চিন্তা করেন যে মৃত্যুর সময় তো আমি তো বুড়া হয়ে গেছি, 80 বছর বয়স হয়ে গেছে বা অসুস্থ হয়ে গেছে, আমি কি করব না, মৃত্যুবরণ করব না, আমাকে তোমরা লোহার একটা সিন্দুকের মধ্যে ভরে রাখো, যাতে যার মধ্যে আজরাইল কি না ঢুকতে পারে, যার মধ্যে আজরাইল আলাইহিস সালাম না ঢুকতে পারে, এমন একটা জায়গার মধ্যে আমাকে তোমরা রেখে দাও। যা মনে হয় তাই হোক, যেখানে মনে হয় সেখানে রাখা হোক। আল্লাহ তাআলার হুকুম যখন নাকি হয়ে যাবে, সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম কি করবে, জানটা কবজ করে নিয়ে যাবে। সম্মানিত হাজিরিন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এইভাবে তার উম্মতদেরকে নসিহত করছে। নসিহত করার সময় হঠাৎ আজরাইল আলাইহিস সালাম সামনে এসে হাজির। আজরাইল আলাইহিস সালাম সামনে এসে হাজির হওয়ার পরে একজন উম্মতের দিকে তাকায় আজরাইল আলাইহিস সালাম এরকম বড় চোখ করে ফেললেন, আশ্চর্য হয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, তো ওই লোকটা ভয় পেয়ে গেলেন। লোকটা সুলাইমান আলাইহিস সালামের উম্মত কি হয়ে গেল, অত্যন্ত ভয় পেয়ে গেল। তখন সুলাইমান আলাইহিস সালাম কি বলল,
যে আল্লাহর পয়গম্বর আজরাইল মনে আমার কাছে চলে আসছে, আজরাইল মনে হয় আমার কি করবে, জান কবজ করবে। আপনি কি করেন, আমাকে এখান থেকে, আপনার এখান থেকে অমুক একটা জঙ্গলে কি করেন, পাঠায় দেন, আজরাইল যাতে আমাকে কি না করে, খুঁজা না পায়। বিষয়টা বুঝতে পারছেন? আজরাইল যাতে আমাকে খুঁজে না পায়। সুলাইমান আলাইহিস সালাম তার বাতাসে তার কথা শুনতো, তার জিনেরা তার কথা শুনতো। হুকুম করলেন, সাথে সাথে একটা জঙ্গল, অনেক দূরের একটা জঙ্গলে কি হয়ে গেল, সে চলে গেল। চলে যাওয়ার পরে ওই যে লোকটা বর্ণনা করলো, হে আল্লাহর পয়গম্বর, আজরাইল আমার সামনে মাত্র আসছিল, সম্ভবত আমার জান কবজ করবে, আপনি আমাকে অমুক জঙ্গলে পাঠাই দেন, আজরাইল যাতে আমাকে না খুঁজে পায়, আমাকে যাতে মৃত্যু না দিতে পারে, আমার জানটা যাতে কবজ না করতে পারে, অমুক একটা জঙ্গলে আমাকে পাঠায়া দেন। সুলাইমান আলাইহিস সালাম এই আশ্চর্য তাকারের কারণ জিজ্ঞাসা করলেন আজরাইল আলাইহিস সালামের কাছে, যে আজরাইল, তুমি আমার উম্মতের দিকে আশ্চর্য হয়ে তাকায় ছিল কেন? আমার উম্মত তো ভয় পেয়েছে। সম্মানিত মুসল্লিন ইকরাম, আজরাইল আলাইহিস সালাম তখন চিৎকার করে বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন অমুক সময়, অমুক টাইমে, অমুক জঙ্গলে আপনার এই উম্মতের জান কবজ করার কথা, যখন নাকি আমি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমাকে প্রেরণ করলেন। তখন এসে দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে ওই জঙ্গলের মধ্যে এই আপনার উম্মতের জান কবজ করতে বলেছে, অথচ ওই ব্যক্তিটা দেখি এখানে আপনার নসিহত শুনতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। ওই জঙ্গলে যাইতে কমপক্ষে একদিনের সময় লাগবে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম করেছে ওই জঙ্গলে, ওই জায়গাটা, ওই সময়ও তেমন হাতে ছিল না। আমি এই কারণে আশ্চর্য হয়ে আমি এই ব্যক্তিটার দিকে আমি তাকিয়েছিলাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আজরাইল, এখন তুমি কোত্থেকে আসলা? সম্মানিত মুসল্লিন ইকরাম, আজরাইল আলাইহিস সালাম তখন সুলাইমান আলাইহিস সালামের প্রশ্নের উত্তর দিতে যায় বলেন, হে আল্লাহর পয়গম্বর, আপনার ওই উম্মতের জান কবজ করে আপনার সামনে এসে আমি হাজির হইলাম। আপনার ওই উম্মতের জান কবজ করে আমি আপনার সামনে হাজির হইলাম। তখন বলতেছে, তুমি আশ্চর্য হয়ে তাকায়াছিল কেন? তখন বলতেছে, আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা হুকুম করছিল অমুক জঙ্গলে, সময়ও হাতে নাই, এখন দেখি এই ব্যক্তিটা আপনার কাছে কি করছে, নসিহত শুনতেছে। আমি আশ্চর্য হয়ে এই কারণে এর দিকে তাকায়াছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। অপর আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন। মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করো, যে যেখানে যাও, সিন্ধুকের মধ্যে যাও, 70 হাত মাটির নিচে যাও, মৃত্যু তোমাকে বরণ করতেই হবে। আজরাইল আলাইহিস সালামের কাছে তোমার ধরা খাইতে হবে। অতএব সম্মানিত হাজিরিন, মৃত্যুর সময় আসার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন মৃত্যুর প্রস্তুতিটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন নেওয়ার তৌফিক দান করে। আপনি যদি চান, আপনি ক্ষমতাধর, আপনি এলাকার মাতব্বর, আপনি এলাকার বুজুর্গ, আপনি যদি বলেন যে আমি এখন মৃত্যুবরণ করব না, এটা কি কারো হাতে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মৃত্যু, জীবন দান করা, মৃত্যুবরণ করা, মৃত্যু দেওয়া, সব কিছু কার হাতে? সব কিছু আল্লাহ তাআলার হাতে। এখন আপনি যদি ইচ্ছা করেন যে আমি এখন মৃত্যুবরণ করব না, আপনি যদি ইচ্ছা করেন আমি কিছুদিন পরে মৃত্যুবরণ করব, এটা কি কারো দ্বারা সম্ভব নাকি? এটা কারো হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা বিষয় কারো হাতে দেয় নাই। 5টা বিষয় দুনিয়া কারো হাতে দেয় নাই, কারো জ্ঞানের মধ্যে রাখে নাই।
এবং কি কোন নবী রাসূল আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আছে দুনিয়ার শুরু লগ্ন থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত আনেওয়ালা আল্লাহ তাআলার বান্দা আছে এই প্রত্যেকটা বান্দার মাথার মধ্যে যেই জ্ঞান আছে প্রত্যেকটা বান্দার মাথার মধ্যে যে জ্ঞান আছে এই সমষ্টি কইরা যত জ্ঞান হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকেও আরো বেশি জ্ঞান দিয়া দিয়েছে এই এত জ্ঞান দেওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ওই পাঁচটা বস্তু দেয় নাই পাঁচটার বস্তু হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফে বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই ইনদাহু আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা ব্যতীত এই পাঁচটা বস্তু কেউ জানে না তার মধ্যে এক নাম্বার হচ্ছে যে কিয়ামত কখন সংঘটিত হবে কিয়ামত কখন সংঘটিত হবে আমি আপনার এতটুকু বলতে পারি যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে বসে আছে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে বা কিয়ামতের আলামত এটা হইতে পারে কিন্তু কেউ এটা জানে না যে কিয়ামত কখন সংঘটিত হবে এই কারণে প্রত্যেকটা মুমিনের মুখে দেখবেন যে এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যখন নাকি কিয়ামতের ঘটনা বর্ণনা করতে যাইতেন তখন বলতেন কাল কিয়ামত মানে কি আগামীকালও কিয়ামত হইতে পারে এটা কেউ জানে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যখন নাকি নসিহত করতে যাইতেন একই কথা বলতেন যে কাল কিয়ামত অর্থাৎ সে জানে না যে কখন কিয়ামত হবে এটা আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছে সম্মানিত হাজিরিন শুধু তাই না দুই নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে একটা ব্যক্তি যখন নাকি মুমিন দুনিয়াতে বসবাস করে এক জায়গায় কারো বৃষ্টির দরকার হয় আরেক জায়গায় কারো রোদের দরকার হয় আরেক জায়গায় কারো ছায়ার দরকার হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু এমন লোক আছে তারা বৃষ্টি চাচ্ছে এমন লোক আছে তারা রোদ চাচ্ছে এমন লোক আছে তারা ছায়া চাচ্ছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বৃষ্টি যে এমন একটা নিয়ামত এই নিয়ামতটা আমি কারো হাতে দেই নাই কখন বৃষ্টি বর্ষণ করবে কোন জায়গায় হবে কোন জায়গায় হবে না এটা কেউ জানে না কথা বলেন ঠিক কিনা অনেক সময় দেখা যায় সিস্টোর বাজারের ওদিক দিয়ে কি হয়ে গেছে বৃষ্টি নাইমে চলে গেছে কিন্তু এখানে রোদ হয় না এরকম এর থেকে এটাই বোঝায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই যে বলতেছে যে দুই নম্বর বিষয় হচ্ছে এটা আমি কাউরে দেই নাই দুই নম্বর বিষয় কি সেটা হচ্ছে যে বৃষ্টি যে কখন বর্ষণ করবে এখনো করতে পারে পরেও করতে পারে আল্লাহ তাআলার যখন হুকুম হয়ে যাবে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নাকি হুকুম করবে সাথে সাথে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টি বর্ষণ করবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন তৃতীয় নাম্বার কোন পয়গম্বরের হাতে যে বিষয়টা দেওয়া হয় নাই তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে একটা ব্যক্তি দুনিয়ার মধ্যে চলাফেরা করছে কামাই রোজগার করছে রাত্রে সে ঘুমাইলো ঘুমানোর সময় চিন্তা করছে যে কালকে কি করব কি উপার্জন করব কিন্তু কোনো ব্যক্তি এটা জানে না যে কালকে সে কি উপার্জন করতে পারবে কথা বলেন ঠিক কিনা আপনি নিয়োগ করেছেন কালকে আমি ঢাকায় যাব দোকানের মাল আনার জন্য কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা অসুস্থ দিছে পায়ের মধ্যে এমন একটা ব্যথা দিছে আপনি বিছানা থেকে উঠতে পারেন না আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা তার জানা মতে রেখে দিলেন তার জ্ঞানের মধ্যে রেখে দিলেন এটা কারো হাতে দিলেন না যে একটা ব্যক্তি কালকে কি উপার্জন করবে এটা কেউ জানে না কি তিন নম্বর বিষয় চার নম্বর বিষয় হচ্ছে যে মাতৃগর্ভে দুইটা স্বামী স্ত্রী যখন নাকি একত্রিত হয় মিলামিশা করে এর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাতৃগর্ভে যে বাচ্চাটাকে দেয় এই বাচ্চাটা
ছেলে হবে না মেয়ে হবে কোনো ব্যক্তি জানতে পারে নাকি? আপনারা বলতে পারেন আলট্রাসাউন্ড করে তো জানা যায়। আলট্রাসাউন্ডের আগে যখন নাকি 40 দিনের পরিস্থিতিতে থাকে, 40 দিন বা 3 মাস যাওয়ার পরে কি করে? আলট্রাসাউন্ড করলে কোন রকম বলতে পারে যে কি হবে না হবে। সম্মানিত হাজিরিন, এই 3 মাস আগের পরিস্থিতিটা কে জানে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর বিষয় গেল। 5 নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে বস্তুটাকে পাঠায়াছে, পোকা হোক, জীবজন্তু হোক, মানুষ হোক, আল্লাহ তাআলার বান্দা হোক, নাফরমান হোক, মুমিন বান্দা হোক, নিকৃষ্ট বান্দা হোক, যে যা মনে হয় তাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কার মৃত্যু কখন দিবে এটা কেউ জানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহ তাআলার হাতে এটা রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা বস্তু তার কাছে রেখে দিলেন। কোন নবী রাসূল, কোন পীর বুজুর্গ কারো হাতে এই 5টা বস্তু দিলেন না। এই 5টা বস্তু তার কাছে রেখে দিলেন। সম্মানিত হাজিরিন, মৃত্যুর বিষয়টা এই জন্য রেখে দিলেন যে দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, হে আল্লাহ তাআলার বান্দারা, দুনিয়াতে তোমাকে যে পাঠানো হইল, দুনিয়াতে তোমাকে যে পাঠানো হইল, জন্মের একটা সিরিয়াল দেওয়া হয়েছে তোমাকে যে প্রথম কি আসবে? প্রথম বাবা আসবে, এরপরে ছেলে আসবে, এরপরে নাতি আসবে, এরপরে পুতি আসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর বিষয়টা কিটা কেউ বলতে পারে না যে কে কখন মৃত্যুবরণ করবে। দাদাই নাতির লাশ কাঁধে করে নিয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? বাবা ছেলের লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছে। এর থেকে এটাই বোঝায় যে মৃত্যু হঠাৎ হয়ে যাইতে পারে। মৃত্যু যখন জান আমাদের মধ্যে আছে, প্রাণ আমাদের মধ্যে আছে, হঠাৎ কখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করে যে আজরাইল যাও, ওই ব্যক্তিটার তুমি জান কবজ করে সাথে সাথে তুমি নিয়ে আসো। সম্মানিত হাজিরিন, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলার বান্দা, আমার উম্মত, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু তোমাদেরকে প্রেরণ করছে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, মৃত্যু তোমাদের যেহেতু অবধারিত, মৃত্যুর স্বাদ তোমাদেরকে আস্বাদন করতে হবে। অতএব কবরে যে তোমরা আসবা, কবরের প্রস্তুতি নিয়া খাঁটি মান বানায় তারপরে তোমরা কবরের মধ্যে আইসো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত